আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাস উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ করব। পিথাগোরাস উপপাদ্যটির বিবৃতি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। যদি বলা হয় যে পিথাগোরাস উপপাদ্যের বিবৃতি করা, তাহলে একটু বলতে হবে। পিথাগোরাস উপপাদ্যটির প্রমাণ অনেকভাবে করা যায়। তাদের মধ্যে তোমাদের বইয়ে 3টি প্রমাণ দেওয়া আছে। প্রথমটি হলো দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, দ্বিতীয়টি হলো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, তৃতীয়টি হলো বীজগণিতীয় পদ্ধতিতে। আচ্ছা, আজকে আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায় এটা দেখব। সদৃশকোণী ত্রিভুজ বলতে কী বোঝে? একটা ত্রিভুজের 3 কোণ, অনুরূপভাবে অপর একটা ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজ দুটি সদৃশকোণী বলা হবে এবং ওরা সদৃশ হবে। যদি দুটা ত্রিভুজ সদৃশ হয়, তখন তাদের যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুর অনুপাতগুলো সমান লেখা যাবে। যেমন এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ একটা ত্রিভুজ। এ বি সি ত্রিভুজ আর ডি এফ ত্রিভুজে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ। তাহলে ত্রিভুজ এ বি সি এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ। তাহলে যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহু, কোণ এ তার বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই হবে কোণ ডি আর বিপরীত হচ্ছে ইএফ। এটা একটা অনুপাত, এই অনুপাতের সমান হবে কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে এসি ডিভাইডেড বাই কোণ ই এর বিপরীত হচ্ছে ডিএফ। এই অনুপাতের সমান হবে কোণ সি এর বিরুদ্ধে হচ্ছে এ বি, কোণ এফ এর বিরুদ্ধে হচ্ছে ডিই। এটা অর্থাৎ দুইটা ত্রিভুজ সদৃশ হলে ত্রিভুজ দুটা যে কোণগুলো সমান তাদের বিপরীত অনুপাতগুলো সমান। এবার আমরা পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। পিথাগোরাস উপপাদ্যটির মেইন বেস হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তোমরা নিশ্চয়ই আঁকতে পারো। যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, আর সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে আমি হাত দিয়ে আঁকলাম, তোমরা কম্পাস দিয়ে স্কেল দিয়ে ভালো করে সমকোণী ত্রিভুজ আঁকবা। আমরা এ বি সি একটি সমকোণ আঁকলাম, যার কোণ সি হচ্ছে এক সমকোণ। তাহলে এ বি সি ত্রিভুজের কোণ সি এক সমকোণ, সি কোণের বিভেদ হচ্ছে এ বি হচ্ছে অতিভুজ। তাহলে প্রমাণ করতে হবে এ বির উপর বর্গ, অর্থাৎ এ বি যদি বর্গের একটা বাহু হয়, তার উপর বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি স্কোয়ার। অপর দুই বাহু বিসি এবং এসি, বিসি যদি বর্গের একটা বাহু হয়, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার। এসি যদি বর্গের একটা বাহু হয়, তার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। তার মানে বিশেষ নির্বাচনটা হবে, মনে করি
মনে করি এবিসি ত্রিভুজের কোণ এসিবি এক সমকোণ এবি অতিভুজ। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কন লাগবে। অঙ্কনটা হলো সি থেকে এবির উপর সিডি লম্ব আঁকি। তাহলে কোণ এডিসি এক সমকোণ, আবার বিডিসি এক সমকোণ। এটা সমকোণ চিহ্ন দিয়ে নিলাম। তাহলে অঙ্কন বিবরণটা কী হবে? সি থেকে এবি এর উপর সিডি লম্ব আঁকি। এবার প্রমাণে আসি। প্রমাণে আমরা চিত্রে আমরা দেখতে পাই যে এখানে তিনটা ত্রিভুজ আছে। একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, একটা এসিডি ত্রিভুজ, আর একটা হচ্ছে বিসিডি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের সাথে অপর দুইটা ত্রিভুজ দুইবার নেব। এবিসি ত্রিভুজ প্রথমে নেব, এবিসি ত্রিভুজ ও এসিডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সদৃশ দেখাবো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি এ। প্রথমে দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ কোণ আছে। যেমন এবিসি ত্রিভুজের এ কোণ আর এসিডি ত্রিভুজের এ কোণ সাধারণ, অর্থাৎ কোণ বিএসি সমান সমান কোণ হচ্ছে সিএডি। উভয় ত্রিভুজে সাধারণ কোণ। তারপরে প্রত্যেক ত্রিভুজে, এই দুইটা ত্রিভুজে প্রত্যেকটাতে এক সমকোণ করে আছে। অর্থাৎ এবিসি ত্রিভুজের এসিবি আর এডিসি ত্রিভুজের এডিসি সমান, কারণ প্রত্যেকে এক সমকোণ। প্রত্যেকে এক সমকোণ। তাহলে একটা ত্রিভুজের দুইটা করে কোণ, অপর একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলো। আর একটা করে কোণ বাকি আছে, এটা হচ্ছে অবশিষ্ট কোণ। সুতরাং অবশিষ্ট কোণ হচ্ছে এবিসি ত্রিভুজের বেলায় হচ্ছে কোণ এবিসি, আর এসিডি ত্রিভুজের বেলায় হচ্ছে কোণ, অবশিষ্ট কোণ এসিডি। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী এবং তারা সদৃশ। তাহলে ত্রিভুজ দুটা সদৃশ হয়ে গেল। এবার আমরা যেই কোণগুলো সমান হয়েছে তার বিপরীত বাহুগুলো অনুপাত সমান লিখব। এখানে আমাদের তিনটা করে কোণ সমান আছে। তাহলে আমরা এখান থেকে সাধারণ কোণ যেটা, এটা বাদ দেব, এটা নিব না, আমরা বাকি দুইটা নেব। তার মধ্যে প্রথম যে কোণটা আছে, মানে প্রথম কোণটা বাদ যাবে, পরের দুইটার মধ্যে অবশিষ্ট কোণটা আগে নেব।
অবশিষ্ট কোণে কি আছে? এ বি সি। এই বি কোণের বিরুদ্ধে হচ্ছে এসি, আর তার সমান হচ্ছে এসিডি। এসিডি তাহলে এসিডি কোণের বিরুদ্ধে হচ্ছে এডি। তার মানে বি কোণের বিরুদ্ধে হচ্ছে এসি ডিভাইড বাই সি কোণের বিরুদ্ধে হচ্ছে এডি। আবার প্রত্যেকটা এক সমকোণ যেটা এটা নেব, এসি বি, এই যে ত্রিভুজ এসি কোণ এসি বি সমান সমান এডিসি। এসি বি এর বিরুদ্ধে হচ্ছে এবিসি ত্রিভুজের এবি, আর কোণ এডিসি এর সমান বিরুদ্ধে হচ্ছে এসি, এটা নেব। কিন্তু আমরা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করব। অবশিষ্ট কোণের এই কোণ চিহ্ন আর এই মাঝখানের মানে মাঝখানে বিটা আর মাঝখানের এখানে সিটা, মাঝখানের লেটারটা আমরা বাদ দিয়ে দেবো কোণ চিহ্ন বাদ দিয়ে। তাহলে আমাদের এখানে থাকছে কি? এসি ডিভাইড বাই এডি, এটা একটা অনুপাত। এ অনুপাতের সমান হবে প্রত্যেকটা কোনো সমান যেটার এখানের কোণ চিহ্ন আর মাঝখানের লেটারটা বাদ দেবো, কোণ চিহ্ন মাঝখানের লেটারটা বাদ দেবো। বাদ দিয়ে সামনে কি আছে? এবি। এবি ডিভাইড বাই এসি হবে। পরে আবার এগুলো মুছে দেব মনে রাখার জন্য, জাস্ট আমরা এটা করে নিলাম। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে হচ্ছে এসি গুণন এসি এসি গুণন এবি ইন্টু এডি। এসি গুণন এসি সমান সমান এবি গুণন এডি। সুতরাং এসি এসি গুণ করলে এসি স্কোয়ার, আর এটা যা আছে থাকবে এবি ইন্টু এডি। সমীকরণ নম্বর 1। অনুরূপভাবে আমরা ত্রিভুজ এবিসি অনুরূপভাবে ত্রিভুজ এবিসি আর হচ্ছে বিডিসি সদৃশ দেখাবো, অথবা আমরা অনুরূপভাবে লিখতে পারি, দেখায় নিলে ভালো হয়। আবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি এ প্রথমে সাধারণ কোণ নেব। সাধারণ কোণ হচ্ছে এ বি সি সমান সমান কোণ হচ্ছে সিবিডি। উভয় ত্রিভুজের সাধারণ কোণ। এবার প্রত্যেকে এক সমকোণ সেটা নেব। এবিসি ত্রিভুজের এসিবি সমান সমান বি সিবিডি বা বিসিডি ত্রিভুজের বিডিসি এক সমকোণ। প্রত্যেকে এক সমকোণ। তাহলে দুইটা করে কোণ সমান হলো। এবার আমরা অবশিষ্ট কোণ, এবিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে বিএসি, আর বিডিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে বিসিডি। তাহলে এবিসি ত্রিভুজ আর হচ্ছে বিসিডি ত্রিভুজের তিনটা করে কোণ সমান হয়ে গেল। সুতরাং বলতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি সদৃশ কোণী এবং তারা সদৃশ। এখন যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহু সমান। তবে এখানে আমরা সাধারণ কোণটা বাদ দেব।
অবশিষ্ট কোণ অর্থাৎ শেষের দিক থেকে আমরা আগে যাব। অবশিষ্ট কোণ বিএসি, কোথায়? বিএসি, বিএসি এর বিপরীত বাহু হচ্ছে বিসি, তার সমান হচ্ছে বিসিডি, তার বিপরীত হচ্ছে বিডি, অর্থাৎ বিসি ডিভাইড বাই বিডি হবে। প্রত্যেকটা কোণ এক সমকোণ এসিবি, তার বিপরীত হচ্ছে এবি, আর বি কোণ বিডিসি, তার বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এবি ডিভাইড বাই বিসি। তাহলে এটা ছাড়াও আমরা ওই যে টেকনিকটা অবলম্বন করি, যে মাঝখানে লেটারটা বাদ দিয়ে, কোণ চিহ্ন মাঝখানে লেটার বাদ দিয়ে অবশিষ্টটা থেকে আগে লিখবো আমরা, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? বিসি ডিভাইড বাই, সুতরাং বিসি ডিভাইড বাই বিডি সমান সমান, প্রত্যেকে এক সমকোণ, এখানে কোণ চিহ্ন মাঝখানে লেটার বাদ যাবে, কোণ চিহ্ন মাঝখানে লেটার বাদ গিয়ে সমান সমান হবে এবি ডিভাইড বাই বিসি। সুতরাং আর গুণ করলে বিসি গুণন বিসি সমান সমান এবি গুণন বিডি। তার মানে সুতরাং বিসি স্কোয়ার সমান সমান এবি ইন্টু এডি হয়ে গেল। এটাকে আমরা সমীকরণ 2 দেব। এখন 1 আর 2, যে 1 নম্বর আগে আছে, 1 নম্বর আর এখন 2 নম্বর, এই দুটো যোগ করব। 1 নম্বর যোগ 2 নম্বর, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এবি ইন্টু এডি প্লাস 2 নম্বরে হচ্ছে এবি ইন্টু বিডি। তাহলে এবি যদি আমরা কমন নিই হচ্ছে এডি প্লাস বিডি। এখন চিত্রে আমরা দেখতে পাই এবি প্লাস বিডি সমান সমান লেখা যায় এবি। তাহলে এখানে এবি একটা অলরেডি আছে, এডি প্লাস বিডি হচ্ছে এবি, তার মানে কি হচ্ছে এবি স্কোয়ার। কার সমান পেলাম? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি যে অতিভুজ বর্গ এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। এই দ্বিতীয় অংশটা পরে যেটা আমরা সদৃশকোণে প্রমাণ করে করলাম, এটা অনুরূপভাবেও লেখা যায়। অনুরূপভাবে আমরা 2 নং সমীকরণটা লিখতে পারি, তোমরা ইচ্ছা করলে অনুরূপভাবেও লিখতে পারবা। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো আমাকে আবার মেসেঞ্জারে কথা বলবে, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা পরে অন্যটা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।